বজ্র দ্বারা ইলেকট্রিসিটি এবং তেল উৎপন্ন করব। তো বজ্রটাকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করব এবং আমরা তেল উৎপন্ন করব। ইলেকট্রিসিটির জন্য আমরা বজ্রগুলোকে একটা কন্টেনারে সংগ্রহ করব এবং সেখান থেকে আমরা যে বজ্রগুলো মাটির সঙ্গে ফ্লেক্স করে না সেগুলোকে ফার্নেসে নিব। ফার্নেসে নিয়ে সেখানে আমরা তাপ প্রয়োগ করব। এর ফলে সেখান থেকে তাপ শক্তি নির্গত হবে এবং এটা দিয়ে আমরা পানি উত্তপ্ত করব। পানি যখন বাষ্পাকার হয়ে যাবে সেটা থেকে স্বপ্নযাত্রীর নিরাপদ নৌভ্রমণ অর্থাৎ আধুনিক ফেরিঘাট এবং অন্যটি হলো সৌরচ্যুতি এবং এদিকে আছে সৌর প্যানেল চালিত ইলেকট্রিক কার। যেহেতু আমরা দেখেছি যে কয়েকদিন আগে আমাদের গলন্দের দৌলতদিয়া ফেরিঘাটে একটি মর্মান্তিক বাস্তবের ঘটনা ঘটেছে, যেখানে 27 জন মানুষ মারা যান এবং অনেকে নিখোঁজ হন। সেই দুর্ঘটনা থেকেই আমাদের এই প্রকল্পটি মানে আমাদের মেইন প্রকল্পটি অর্থাৎ আধুনিক ফেরিঘাট বানানোর প্রক্রিয়ার চিন্তা। দেখা যাক এটা আমাদের ফেরিটি যখন আসবে তখন এখানে থাকা ডালাটা এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। এটা না থাকার কারণে বাসটি হচ্ছে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে গিয়েছিল। এটা হচ্ছে মোটরের সাহায্যে নিচে নেমে যাবে এবং নামার পর আমাদের এখানকার যে ডালাটা এটাও যখন নিচে নামবে, নিচে নামার সঙ্গে সঙ্গে আমাদের সেন্সর বেজে উঠবে। সেন্সর বাজার ফল সেন্সর এখানে শব্দ বোঝা যাচ্ছে না। সেন্সর বাজার পরে গাড়িগুলো বুঝতে পারবে যে ফেরি এসেছে, তো তারা সাবধান হবে। এখন যখন আমাদের এদিক থেকে নামার রাস্তা দিয়ে গাড়িগুলো আসবে তখন আমাদের এখানকার ব্যারিকেডটা উঠে যাবে, নামার রাস্তার ব্যারিকেডটা উঠে যাবে এবং এখানে গ্রিন লাইট জ্বলবে। গ্রিন লাইট জ্বলার পরে এখানে গাড়ি নিরাপদে নেমে যাবে এবং সবগুলো গাড়ি যখন ঠিক আছে, ওকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসসালামু আলাইকুম। আমরা মাসপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে একটি প্রজেক্ট নিয়ে এসেছি। প্রজেক্টের নাম এনার্জি কনভেনশনাল প্রজেক্ট। আমাদের মেন যে ফোকাসটা এই ইলেকট্রনিক শু। এটার মাধ্যমে আমরা যখন দৈনন্দিন কাজের জন্য হাঁটাচলা করি তখন আমাদের শরীরের যে ভরটা সেই ভরটা কিন্তু পড়ে আমাদের জুতার উপর। সেই জন্য আমাদের বিশ্বে যখন এখন বিদ্যুতের যে সংকট, সেই সংকটের চাহিদা পূরণ করার জন্য আমরা একটি ইলেকট্রনিক শু তৈরি করেছি। সেই শু আমাদের বডির যে প্রেশার পড়বে হাঁটাচলা করার জন্য, সেই প্রেশারের জন্য বিদ্যুৎ উৎপন্ন হবে। এ দেখেন প্রেশারতে এই যে এখানে একটা ভোল্ট কিন্তু উঠতেছে, রোদের জন্য হয়তো দেখা যাচ্ছে না। এই ভোল্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই বিদ্যুৎটা ব্যাটারিকে চার্জ করবে এবং সেই চার্জের মাধ্যমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চার্জ করতে পারবো। এই দেখেন আমাদের মোবাইলটাও চার্জ হচ্ছে। এই ছিল এবং আমাদের অন্য কিছু জিনিস আছে। আর আমাদের আরেকটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে আমরা যখন আমাদের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, গাড়ির চাপটা অবশ্যই রাস্তার পর পড়ে, তখন আমরা এই রাস্তার মাধ্যমে পিজিও ইলেকট্রনিক সেন্সর ব্যবহার করছি। যখন এই গাড়িটা এখান থেকে যাবে তখন আমাদের এই গাড়ির যে চাপ, পুরো চাপটা এখানে পড়বে। এই চাপের থেকেও একটা বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এই বিদ্যুৎ দিয়ে আমরা আমাদের রাস্তার ল্যাম্পপোস্টগুলো চালাবো। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাই যে আমাদের রাস্তার ল্যাম্পপোস্টগুলো রাত্রিরে গাড়ি গেলেও চলে, না গেলেও চলে। এক্ষেত্রে আমাদের বিদ্যুতের একটা বড় অংশ অপচয় হয়। তো আমরা এখানে ব্যবহার করছি আইআর সেন্সর। এই সেন্সরের কাজ হলো একটা গাড়ি মানুষকে ডিটেক্ট করা। তো এই সেন্সরের এই পাশ দিয়ে যখন একটা গাড়ি আসবে তখন গাড়ি বুঝতে পারবে যে আমার রাস্তায় কোনো একটা গাড়ি বা মানুষ প্রবেশ করছে, তখন এই যে ল্যাম্পপোস্টগুলো আছে এগুলো জ্বলে উঠবে। আর যখন গাড়ি পার হয়ে যাবে রাস্তা তখন বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের বিদ্যুতের অপচয় রোধ হবে। যে আমাদের বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটে আধুনিক জ্বালানি সংকট নিরসনে আধুনিক জ্বালানি ব্যবস্থা এবং যে রেল ব্যবস্থা, তার জন্য আধুনিক সড়ক ব্যবস্থা তৈরি করেছে। তো এখানে হলো আমরা পাইজ ইলেকট্রনিক ডিস্ক ব্যবহার করেছি, যার সাহায্যে আমরা সহজে গাড়ি চলাচলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং অনেক জায়গায় দেখা যায় যে রেল ক্রসিংয়ের জন্য সেখানে দারোয়ান থাকে না, যার কারণে দুর্ঘটনাগুলো ঘটে। এখন সেটা আমরা অটোমেটিক করার জন্য আমরা অটোমেটিক রেল ক্রসিং ব্যারিয়ার বানিয়েছি, যার কারণে রেল যখন যাবে সেই ব্যারিয়ারটা অটোমেটিক নেমে যায়। আর আমরা অনেক সময় তেল উৎপন্ন করি কিন্তু ওইখানে তো যথাযথ যে সার্ভিস দেওয়া দরকার সেগুলো থাকে না। তো সেখানে যদি কোনো সময় আগুন লেগে যায় তখন অটোমেটিক সেটা ফায়ার সার্ভিসে কল চলে যাবে এবং সাইরেন বেজে উঠবে। তার একটা প্র্যাকটিক্যাল রূপও আমরা এখানে আছে। আর হলো হেডকোয়ার্টারে যদি কখনো আগুন লাগে তাহলে অটোমেটিক ফায়ার সার্ভিসে ফোন চলে যাবে। আর এই পাইজ ইলেকট্রনিকের যে মূল মডেলটা, সেটা আমরা রাস্তার এই মডেলটা এখানে দেখিয়েছি। এখানে যদি আমরা প্রেশার ক্রিয়েট করি তাহলে এই যে বিদ্যুৎ উৎপন্ন পদ্ধতি। আমরা দিনে দিনে বৈশ্বিক বাজারে যে জ্বালানির খরচটা বেড়ে যাচ্ছে এবং আমাদের গ্যাসের চাহিদা অনেক, সেক্ষেত্রে আমরা একটি নতুন বিকল্প পদ্ধতি উদ্ভাবন করেছি। যে এই পদ্ধতিতে আমরা জ্বালানি সাশ্রয় করতে পারি। আমরা যদি পেট্রোলের মধ্যে বাষ্প প্রদান করি, আর পেট্রোলের বাষ্প যদি আমরা পানির সাথে মিশিয়ে ওই বাষ্প থেকে আমরা নতুন একটি গ্যাস উৎপন্ন করতে পারি, এসএনজি গ্যাসের সাহায্যে আমরা কৃত্রিমভাবে তৈরি করতেছি এবং এর সাহায্যে আমরা আগুন জ্বালাতে পারবো। এটাই আমাদের মূল পরিকল্পনা। সিটি অ্যান্ড আল্ট্রাসনিক সিস্টেম রাডার সিস্টেম। এটা হচ্ছে একটা রাডার, যে রাডারের মাধ্যমে আপনি হচ্ছে
39 সেন্টিমিটার আগে যদি কোনো প্রকার কোনো বোমা কিংবা কোনো প্রকার কোনো ডিটেক্টিভ জন্য যন্ত্র আসে, আপনি এখানে হাত দিলে এটা রেড বাটনটা দেখেন, এখানে রেডিয়ে দেবে। এখন পুরো গ্রিন রয়েছে, যদি আমি হাত দিই কিংবা কোনো যদি বোমা আসে এখন রেড সিগন্যাল দেবে, রেড সিগন্যাল দেবে এটা। আর এটা হচ্ছে আমাদের ফায়ার সিস্টেম, এখানে যদি কোনো আগুন লাগে তবে অটোমেটিক ফায়ার স্টেশনে এটা কলে বেল বাজবে। তো আমি অনুরোধ করি শিক্ষকরা যারা আছেন আপনারা ডেডিকেশন নিয়ে কাজ করেন, আপনারা আরো বেশি ডেডিকেশন দিয়ে কাজ করবেন। আমার যে স্কুলগুলো পিছিয়ে আছে, কোনো বাচ্চা যদি পিছিয়ে থাকে তাকে এক্সট্রা করে সময় দিবেন। শিক্ষকের মর্যাদা কিন্তু অন্য জায়গায়। শিক্ষক আজকে আপনাদের মতো শিক্ষকদের অবদানের কারণে কিন্তু আমি এই চেয়ারে বসে আছি। আমার নাসার বিজ্ঞানী হয়েছে বলেছেন, এরকম যে যে জায়গায় আপনি এখানে আছেন আপনার কোনো শিক্ষকের অনুপ্রেরণাই আছেন। তাহলে শিক্ষকদের মর্যাদার টাকা দিয়ে কখনো তুলনা করা যাবে না, শিক্ষকের মর্যাদা অন্য জায়গায়। আমি অনুরোধ করবো যে আপনি আপনার বাচ্চাগুলোকে চেনেন, যে কোন বাচ্চাগুলো প্রতিভা সম্পন্ন, তাদের যদি কোনো আর্থিক অবস্থাটা থাকে আমরা সবাই মিলে সমাধান করব।